কি হয়েছে রে নসিমন, ডাক্তার সুস্কে? মাসুদ, আমার স্বামী মরে যাওয়ার পর থেকে আমি আবার বিয়া করার কত চেষ্টা করছি, কিন্তু কোনো পোলা আমারে পাত্তা দেয় নাই। অথচ তুই আমারে ভালোবাসিস, আমি তো ভাবতেও পারতেছি না। মাসুদ, আই লাভ ইউ টু। তোরে আমি ভালোবাসি, এই কথা তোর কেন কইছি? ওই, তুই তো কালকে রাতে আমার মেসেজ পাঠাইছস, আই লাভ ইউ নসিমন। হ্যাঁ, সি মাসুদ, তোর পছন্দের যে এত খারাপ এটা তো জানতাম না। হ্যাঁ, তোর সে বয়স এক বড় একটা মাইয়া, বিধবা একটা মাইয়া, এই বেডিরে তুই ভালোবাসস? বিশ্বাস করো ভাবি, আমি ওরে ভালোবাসি এই কথা আমি জীবনও কই নাই। ওই মিছা কথা কইতাছে। আমার পছন্দ কি এতই খারাপ? ভাবি, আমি না হয় মিছা কথা কইতেছি, কিন্তু আমার মোবাইল কি মিছা কথা কইব? দেখো, কাল রাত 12:10 মাসুদ আমারে মেসেজ পাঠিয়েছে, আই লাভ ইউ নসিমন। ঠিকই তো, তোর নাম্বার থেকে মেসেজ গেছে আই লাভ ইউ নসিমন। তুই যদি ভালোই না বাসস মাসুদ তারে, তাহলে তোর নাম্বার থেকে ওর নাম্বারে মেসেজ গেল কেমনে? ভাবি বিশ্বাস করো, আমার মোবাইল থেকে কেমনে মেসেজ গেছে আমি কিছুই জানি না, কিন্তু আমি মেসেজ পাঠাই নাই। আমি এত কিছু জানি না মাসুদ, তোর আই লাভ ইউ লেখা মেসেজ দেখা আমি তোর প্রেমে পড়ে গেছি। আমার মনে উথাল পাথাল শুরু হয়ে গেছে, আমারে তোর বিয়া করতেই হইব। ও মা গো, এটা তো দেখি টুরু লাভ, মাসুদ প্লাস নসিমন। চুপ কর হারামজাদা। এই নসিমন, ভালো ভালো কইতেছে, এবার ঠিক আছে যা। তোর মতো বয়স্ক বেটির আমি জীবনে বিয়ে করব না। জীবনও না। কইলেই হলো তুই আমারে বিয়া করবি না। তুই যদি আমারে বিয়া নাই করবি, তাহলে আই লাভ ইউ লেখা মেসেজ পাঠাইছস কেন? রাত বিরাতে তুই আমারে পাগল করছস কেন? যতক্ষণ পর্যন্ত তুই আমারে বিয়া না করবি, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এই যে আমি বললাম।